আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছে? যার যার অবস্থান থেকে ভালো আছে। আজকে আমি কোনো রেসিপি করব না, একটা কাঁঠালের বিচি খুব সহজে পরিষ্কার করে কীভাবে নিতে পারবেন এটাই দেখাবো। কাঁঠালের বিচি আমরা অধিকাংশ মানুষই পছন্দ করি। এটা দিয়ে ভর্তা খেতে ভালো লাগে, তরকারি খেতে ভালো, এটা দিয়ে অনেক ধরনের রেসিপি করা যায়। আর কাঁঠালের বিচিতে অনেক আয়রন আছে। কাঁঠালের বিচিটা আমি মাঝখানটা ফেলে 2 পার্ট করে দিয়ে খুব সহজে উপরের আঁশটা ছেড়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে অলরেডি নতুন বন্ধু আছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন একটা লাইক দিন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ফুল ওয়াচ করে দেখে নেবেন। এই কাঁঠালের বিচিটা আমার কাটা হয়ে গেছে। এবারে হাঁড়িতে পানি নিয়েছি আর হালকা কুসুম গরম পানি আর 1 ফালি লেবুর রস দিয়েছি, 1 চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে কেটে রাখা কাঁঠালের বিচিটি দিয়ে দিব। আমি ভালোভাবে কষলিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। এবার দেখেন হাত দিয়ে হালকা হাতে একটু কষলান দিতে উপরের লাল আবরণগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার হাত দিয়ে যত কষলাবেন লাল আবরণগুলো উঠে যাবে। এবার হাত দিয়ে কষলালে তো হাত ব্যথা হয়ে যাবে, এই জন্য অন্য খুব সহজে পরিষ্কার করা যাবে এমন একটা পদ্ধতি আপনারা দেখে দেন। আমি নিয়ে নিলাম ছোটো একটা প্লাস্টিকের ডিবি, নিয়ে কাঁঠালের বিচিটি দিয়ে দিলাম, দিয়ে মুখটা লাগিয়ে দিয়ে হালকা জাকিয়ে দেব। অল্প কোনো 1 মিনিট জাকিয়ে নেবেন। দেখেন উপরের ভিতরে আঁশগুলো কীভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমার বিচিগুলো পরিষ্কার হয়েছে। ডিবির মুখ খুলে এবার নামিয়ে নেব। আর অল্প কটা আছে, এটি দিয়ে আবার একটু জাকিয়ে নেব। দেন পরিষ্কার করা হয়েছে, আমি দিয়ে দিলাম পানি দিয়ে দেখেন আমি পরিষ্কার করে আপনারা দেখাই দিচ্ছি খুব সহজে কোনো কম সময়ে কীভাবে পরিষ্কার করে নিলাম কাঁঠালের বিচিটি। এবার ধুয়ে দেব। আমি অফ ক্যামেরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আপনারা দেখানোর জন্য আরেকটু পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখেন কাঁঠালের বিচিটি আমি খুব সহজে কীভাবে পরিষ্কার করে নিলাম। মাত্র 1 মিনিট সময় লাগে। এইভাবে একবার পরিষ্কার করে দেখবেন।